ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া বাশীরানা ওয়া নাযীরানা ওয়া তাইয়্যিবানা ওয়া হাদিয়া মুহাম্মাদান আবদুল্লাহি রাসূলুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে হায়াতে তৈয়বাতে বাঁচিয়ে রাখছেন। ওই আল্লাহ তাআলার কাছে নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করা। যে ব্যক্তি নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দেয়। আর যে ব্যক্তি নেয়ামত পায় কিন্তু শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তার নেয়ামত কাড়িয়ে নেয় এবং কঠিন কাজে গ্রেফতার করে। এই জন্য সবসময় আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আমাদের জীবনকে পরিচালনা করা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আমাদের জীবনে বাস্তবায়ন করা। তাহলে আমরা দুনিয়াতেও সাকসেস, মৃত্যুর পরও সাকসেস। আর মৃত্যুর পরে সাকসেস হতে হলে আমাদের প্রয়োজন এলেম। আমাদের এলেম জানতে হবে। আমরা তো দেখি দুনিয়াতে কেউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, ওই ব্যক্তি সাকসেসম্যান, ওই ব্যক্তি সফল ব্যক্তি না। এটা তো দুনিয়ার মানুষের নজরে যে ব্যক্তি 1000 কোটি টাকার মালিক সে ব্যক্তি সফল, এটা হচ্ছে মানুষের নজরে, কিন্তু খোদার নজরে না। আল্লাহর নজরে ওই ব্যক্তি সফল ব্যক্তি, ওই ব্যক্তি সাকসেস ব্যক্তি যে ব্যক্তি যার নফসকে পরিবর্তন করছে, যে ব্যক্তি তার নফসকে ঠিক রাখছে, যে ব্যক্তি তার নফসের বিরুদ্ধে চলে, যে ব্যক্তি তার খান্নাস মুক্ত জিন্দেগি পালন করে, সে ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সফল ব্যক্তি এবং সাকসেসম্যান। যে ব্যক্তি দুনিয়া করে টুকটাক কিন্তু আখিরাত থাকে ঠিকঠাক, ওই ব্যক্তি হচ্ছে আসল সফল ব্যক্তি। দুনিয়াতে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আর হাজারো কোটি টাকা মালিক হলে মানুষ সফল ব্যক্তি নয়। আমাদের প্রকৃত সফল ব্যক্তি হতে হয়, আমাদের জিন্দেগিতে পরিচালনা করতে হবে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়, যা অন্য কোনো তরিকার ভিতরে আল্লাহ তাআলা শান্ত কায়েম রাখেন নাই। দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য গ্রেট লিডার, পার্ট অফ দ্য কোরআন হাদিস এন্ড কিতাব। এটাই আমরা ফলো করছি, ঠিক না? আজকে আমরা দুনিয়াতে নিজের জীবন চালাতেছি উল্টো পাল্টা। আমার জিন্দেগি আমি উল্টো পাল্টা চালাতেছি ভাই। আজকে আমি ব্যবসা করি, আমার ব্যবসার ভিতরে সুন্নতি তরিকা নাই। আমি চাকরি করি, আমার চাকরির ভিতরে সুন্নতি তরিকা নাই। আমি বিবাহ শাদী করি, আমার বিবাহের ভিতরে সুন্নতি তরিকা নাই। এমনকি আমি আমার ফ্যামিলি পরিচালনা করি, আমার ফ্যামিলির ভিতরে আমার সুন্নতি তরিকা নাই। হ্যাঁ, সব কিছুর ভিতরে আমরা গোমরা। এই জন্য কোনো মানুষ, কোনো মুসলমান সুন্নত ছাড়া সাকসেস হতে পারে না। এই জন্য আমাদের জিন্দেগিতে সুন্নত আনতে হলে নিশ্চয়ই আমাদের মেহনতের প্রয়োজন। সাহাবারা 9 থেকে 13 বছর মেহনত করছে, ইমান শিখছে এবং আমল করছে, সে আমল তারা গ্রান্টেড হয়ে গেছে। আজকে আমরা নামাজ পড়তেছি অথচ মিথ্যা কথা বলতেছি, ঠিক না ঠিক? আমরা নামাজ পড়ি, অহরহ মিথ্যা কথা বলতেছি, নামাজ পড়ি সুদ খাইতেছি, নামাজ পড়ি গীবত করতেছি, নামাজ পড়ি চুগলখড়ি করতেছি, নামাজ পড়ি লোভ করতেছি, নামাজ পড়ি হিংসা করতেছি, নামাজও পড়ি আবার অহংকারও করতেছি। নামাজ পড়ি আবার কি করি? ওজনে কম দেই। নামাজ পড়ি মানুষের সাথে খারাপ ব্যবহার করি। নামাজ পড়ি মনের ভিতর দিয়ে কুচিন্তা করি। নামাজ পড়ি অন্যের ক্ষতি কীভাবে করবো, সেটা আমি কীভাবে করবো সেটা ওই চিন্তা করতেছি। নামাজও পড়ি আবার আমরা এই ধরনের পাপগুলো করতেছি আবশ্যক। ম্যাক্সিমাম মানুষ এই পাপগুলো করে। সুতরাং তার কাঙ্ক্ষিত মানে নামাজ যে পড়ার, ওই নামাজ হচ্ছে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলছেন আর আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে যে নামাজ চাইতেছেন, আমরা ওই নামাজ পড়তে পারতেছি না। এই জন্য আমরা নামাজ পড়ি, তো আমাদের রিজিকের পেরেশানি দূর হইতেছে না। আল্লাহ তাআলা ওয়াদা রাখছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবে। 1 নম্বর রিজিকের পেরেশানি দূর করে দিবে, কবর আযাব দূর করে দিবে, ডান হাতে আমলনামা দিবে, বিজনেসে পুরস্কার পার করে দিবে এবং বিনা হিসেবে জান্নাত দিবে। আজকে আমরা নামাজ পড়ি, তো আমার রিজিকের পেরেশানি আমি দূর করতে পারতেছি না, তাহলে নিশ্চয়ই আমার নামাজে ঘাটতি আছে। আমাদের নামাজে কি আছে ভাই? আমার নামাজে ঘাটতি আছে। আর এই ঘাটতি দূর করতে হলে কি করতে হবে? আমাকে নামাজ শিখতে হবে। নামাজ আমাকে শিখতে হবে, নামাজ আমাকে জাস্টিফাই করতে হবে। কীভাবে সাহাবারা নামাজ পড়ছেন, কীভাবে নবীরা নামাজ পড়ছেন, আমাদের মেহনত করে ওই নামাজ যোগ্যতা লাভ করা। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও বেহায়া কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে।
আল্লাহ বলছেন, নবী বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কথা সত্য, নিশ্চয়ই নবীজির কথা সত্য। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজ পড়তেছি, অথচ আমরা পাপ এবং অশ্লীল কাজ থেকে নিজেকে ফিরে রাখতে পারতেছি না, বিরত রাখতে পারছি না। নিশ্চয়ই নামাজে ঘাটতি আছে। এখন এই নামাজ কিভাবে আমাকে জান্নাত দিবে? এই নামাজ কিভাবে আমাকে জাহান্নাম থেকে ফিরে রাখবে? আমি নামাজও পড়ি, আবার গুনাহও করতেছি। এই নামাজ তো আমার রিজিকের পেরেশানি দূর করতে পারে না। আবার এই নামাজ দিয়ে আমি কিভাবে জান্নাতে যাব? এই নামাজ দিয়ে আমি কিভাবে জান্নাতে যাব? এই নামাজ দিয়ে আমি পরকালে কিভাবে পার পারবো? অথচ নামাজ ওই ব্যক্তির জন্য বদদোয়া করে, নামাজ ওই ব্যক্তির জন্য বদদোয়া করে এবং নষ্ট রুমাল হয়ে, অপবিত্র রুমাল হয়ে ওই নামাজ তার মুখের ভিতরে ফেরেশতারা নিক্ষেপ করে যে এই নামাজ তোমার প্রয়োজন নেই, এই নামাজ তোমার প্রয়োজন নেই, এরকম আমল তোমার প্রয়োজন নেই, তোমার নামাজ তোমার মুখের ভিতরে নিক্ষেপ করলাম। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের মেহনত করে নামাজ শিখতে হবে, ইত্যাদি ফাজলামি নয়। নামাজ ইত্যাদি ফাজলামি জিনিস নয়। সাহাবারাও নামাজ শিখছেন 9 থেকে 13 বছর মেহনত করিয়া। আর আজকে আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমাদের সূরা কেরাত ঠিক নেই, ওযু ঠিক নেই, গোসল ঠিক নেই, নামাজের পবিত্র ঠিক নেই, জামা ঠিক নেই, কাপড় ঠিক নেই। নামাজের ভিতরে 13টা ফরজ আছে, একটি ফরজ বাদ হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে, একটি ওয়াজিব বাদ হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে, ফাসেক হয়ে যাবে, বাতিল। এমন নামাজের ভিতরে নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। একটি কারণ হয়ে গেলে, একটি কারণ যদি হয়ে যায়, ভুল হয়ে যায়, নামাজ ফাসেক হয়ে যাবে, নামাজ বাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য নামাজ পড়তে হলে আমাদের সূরা কেরাত শুদ্ধ করতে হবে, সূরা কেরাত শুদ্ধ করতে হবে, 14টি ওয়াজিব শিখতে হবে, 13টি ফরজ ঠিক রাখতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, তুমি এমন 2 রাকাত নামাজ দাও যে 2 রাকাত নামাজ তুমি একমাত্র আমার সন্তুষ্টির জন্যই পড়ছো। কাল কিয়ামতের ময়দানে এরকম লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আজকে আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে ব্যবসার চিন্তা, নামাজের ভিতরে চাকরির চিন্তা, নামাজের ভিতরে বিবির চিন্তা, নামাজের ভিতরে ছেলের সন্তানের চিন্তা, নামাজের ভিতরে আমাদের সব চিন্তা তো আমরা নিয়ে যাচ্ছি। এজন্য আমাদের ওই কাঙ্ক্ষিত নামাজ হচ্ছে না। ফেরেশতারা কুৎসিত নোংরা কাপড় হয়ে, অশ্লীল কাপড় হয়ে ওই নামাজটা তার মুখের ভিতরে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য নামাজ আমাদের অশ্লীল কাজ থেকে এবং পাপ কাজ থেকে ফিরে রাখে। এটা কোন নামাজ? ওই নামাজ আমাদের শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন আর সাহাবাদেরকে যেভাবে নামাজ শিখিয়েছেন, আমাদের মেহনত করতে হবে। এবং মেহনত করতে হলে আমাদের আল্লাহ রাস্তায় বের হতে হবে। 1 চিল্লা বাংলাদেশ, 2 চিল্লা পাকিস্তান, 3 চিল্লা ইন্ডিয়া। ইনশাআল্লাহ 4 month complete, definitely will be success of our future life. এই জন্য ভাই দোস্ত বুঝে আসছো, আমাকে আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধি করা ফরজ। নফসের বিরুদ্ধে চলতে হবে। আজকে আমরা নামাজ পড়ি, গুনাহকে ছাড়তে পারতেছি না। বিয়ে শাদীতে আমরা অনুষ্ঠান করতেছি, বিয়ে শাদীতে আমরা নাচ গান অনুষ্ঠান করতেছি। এটা কোনো মুসলমানদের কালচার হতে পারে না। ডেকসি বাজিয়ে আজকে আমরা অনুষ্ঠান করি, এটা কোনো মুসলমানের বিবাহ হতে পারে না। মুসলমানের বিবাহ সাথে হবে খোরমার খেজুর দিয়ে, মসজিদের ভিতরে বিবাহ